2025 সালে অমাবস্যার বিশেষ এই মিলন তিথিটি অতি অতি দুর্লভ। বহু বছর পরে এই তিথি আসতে চলেছে, তাই এই দিন বিশেষ আপনাকে একটি কার্য অবশ্যই করা উচিত, যাতে আপনার ঘরে অর্থনৈতিক বর্ষা ঘটুক, জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হোক, সাথে আপনার জীবনে সর্বরকম দুঃখ দূর হোক। বন্ধুরা, বলা হয় কৃষ্ণপক্ষে বিশেষ করে অমাবস্যার তিথিতে যদি আপনি শনি তিথি অর্থাৎ শনি অমাবস্যা পান, তাহলে এটি অতি দুর্লভ। এই দিন বিশেষ করে টোনা টোটকা উপায় জাদু নানা রকম তন্ত্র ক্রিয়ার দ্বারা এই দিন বিশেষ সাধনা করা হয়ে থাকে মা মহাকালীর। বন্ধুরা, এই দিনটি পড়েছে বিশেষ করে 28শে মার্চ 2025 তারিখ শুক্রবার, সন্ধ্যা 7:55 থেকে শুরু হবে এই তিথি, আর থাকছে 29শে মার্চ শনিবার দিন বিশেষ করে 2025 সালে বিকেল 4:27 পর্যন্ত। অমাবস্যা শনি অমাবস্যায় নামে পরিচিত, তাই এই অমাবস্যা তিথিতে আপনি বহু টোটকা উপাচার করতে পারেন আপনার জীবনে থাকা প্রত্যেকটি ব্যক্তির উপর যারা সুস্থ সবল থাকতে চায় নিজের ঘরের জন্য। ঘরে বিশেষ এক ধুনো জ্বালাতে পারেন, যার জন্য আপনার ঘরে প্রত্যেকটি সদস্য সুস্থ সবল থাকবে, ঘরে জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে, এবং প্রত্যেকটি জিনিস আজকের এই ভিডিও থ্রু বলে দেবো। সাথে জানিয়ে দেবো এই অমাবস্যার তিথি ও সূর্যগ্রহণের অতি মিলন তিথিতে ভুল করো খাবেন না আপনারা এই 5টি জিনিস, না হলে হতে পারে ভয়ঙ্কর সর্বনাশ। চলুন জেনে নেব। তার আগে ছোট্ট একটু অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট বক্সে জয় মা মহাকালীর জয় অবশ্যই লিখুন। মা কালীর আশীর্বাদে সর্ব দুর্ঘটনা ও সর্ব অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন। সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, একে শনি অমাবস্যা বলে, তা বিশেষ করে সূর্যগ্রহণ অতি দুর্লভ যোগ। এই সময় যদি কাজগুলি আপনারা করেন, এতে আপনার জীবনে শনির কোপের হাত থেকে আপনি রেহাই পাবেন। বিশেষ করে বলা হয়েছে চৈত্র মাসে অমাবস্যা তিথি পালিত হতে চলেছে শনি অমাবস্যা। এই বছর এই তিথি পড়েছে, আপনারা জেনেই নিলেন, 29শে মার্চ শনিবার দিন থেকে এর বিশেষ যে প্রভাব তিথি এই দিন ভুল করে কি জিনিস খেলে হতে পারে সর্বনাশ, হতে পারে অকাল মৃত্যু, জীবনে থাকা অর্থনৈতিক যে দুর্ভোগ সেটি সারা জীবন ঝিলতে হবে, সাথে জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি বাসা বাঁধবে। তাই অবশ্যই এই দিন আপনাকে কিছু বিশেষ কাজ করতে হবে, সাথে মা শ্যামা আশীর্বাদ পাওয়ার জন্য আপনাকে কি জিনিস খেতে মানা করব সেটিও বলে দেবো। সাথে এই বছর প্রথম সূর্যগ্রহণ এবং বাংলা বছরের একদম শেষ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণে পবিত্র নদীতে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করাও বিশেষ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে বলা হয়েছে এই বছর সূর্যগ্রহণ এবং মীন রাশির বিশেষ করে শনি গোচর হওয়ার কথা, এর ফলে মীন রাশির জন্য অনেক সুখবর। এছাড়া যাদের রাশির পিতৃদোষ আছে তাদের জন্য এই দিনটি খুবই ফলদায়ক। এই দিন বিশেষ করে আপনারা আপনাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রদীপ ও তর্পণ করে জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতাকে দূর করতে পারেন। বন্ধুরা, এই দুর্লভ শনি অমাবস্যার দিন শনি দেবের মন্দিরে যান এবং তার যথাযথ পূজা করুন, এবং শনি দেব মহারাজের সম্পর্কে আপনারা বিশেষ একটি তথ্য জেনে নিন। ওনাকে যদি মন দিয়ে খুশি করে পূজা পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনে অর্থনৈতিক সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা ঘটবে। সাথে শনিদেবের পিঠে কোনো দিনই আপনারা দর্শন করবেন না বা দেখবেন না, এতে অশুভ শক্তি আপনার জীবনে বাসা বেঁধে জীবনকে তছনছ করে দিতে পারে। শনিদেবের পিঠে দেখার ফলে অনেকেই ধরে যে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হলে এই দোষ কাটানো যায়, কিন্তু এটি একদমই ভুল। কোনো দেবদেবীর পীঠ দর্শন না করাই উচিত, তার সামনে দাঁড়িয়ে নমস্কার করতে হয়, কিন্তু বিশেষ করে শনি মহারাজের সোজাসুজি দাঁড়িয়ে কোনোদিনও কোনো ভক্তকে নমস্কার করতে নেই, এতে তার পাপের বিশেষ করে ক্ষোভে পড়তে পারেন। তাই অবশ্যই শনি ভগবানকে নমস্কার করার সময় আপনারা একটু
একটু ওনার সোজাসুজি না দাঁড়িয়ে একটু ধারে দাঁড়িয়ে প্রণাম সারতে পারেন। বন্ধুরা, এই দিন কি কি সেই 5টি জিনিস খেলে হতে পারে জীবনে দুর্ভোগ, সেই নিয়ে জেনে নেব। বলে দিই, সর্বপ্রথম কি সেই 5টি জিনিসের মধ্যে একটি জিনিস যা ভুল করেও তো এই অমাবস্যা তিথি ও সূর্যগ্রহণে খেতে নেই, সেটি হলো দই। হ্যাঁ বন্ধুরা, দই একদম ভুল করেও এই অমাবস্যা তিথি ও সূর্যগ্রহণ চলাকালীন একদমই খাবেন না। এতে জীবনে কিন্তু দুঃখ, কষ্ট, দারিদ্রতা আসতে পারে এবং দই জমার কারণে জীবনে নানা রকম দুঃখ দেখা দিতে পারে। তাই দই আগে থেকে জমা হয়ে থাকে, তাই সূর্যগ্রহণ তিথি ও অমাবস্যা তিথিতে দই খাওয়া একদমই উচিত না। সাথে দ্বিতীয়ত, এই দিন কোনো রকমের পোড়া জিনিসপত্র খাবেন না। পোড়া জিনিসের মধ্যে রুটি, নানা রকম ভুট্টা, বেগুন, সবজি, নানা রকম যে পুড়িয়ে খাওয়ার ব্যাপারটা, সেটি ভুল করেও পুড়িয়ে খাওয়া উচিত না। পুড়িয়ে খেলে এই দিন জীবনেও কপালে আপনার দুর্ভোগ নেমে আসতে পারে, জীবনে নানা রকম পাপ, নেগেটিভিটি প্রবেশ করতে পারে। এতে আপনার জীবন থেকে পজিটিভ এনার্জি দূর হয়ে জীবনটাকে নরক তৈরি করে দেবে। তাই ভুল করেও পোড়া জিনিস সেই দিন ঘরে পোড়াবেনও না ও খাবেন না। অনেকেও লঙ্কা পুড়িয়ে খায়, তাই এই দিন কিন্তু নানা রকম পোড়া জিনিসের থেকে নিজেকে রক্ষা করবেন। তার সঙ্গে কি কি এই দিন খাবেন না সেটিও জেনে নেব। বন্ধুরা, এই বিশেষ দিনে ভুল করেও করবেন না এই জিনিসটি, নেশা জাতীয় দ্রব্য ভুল করেও এই দিন খাবেনও না ও ছোবেনও না। এর ফলে কিন্তু আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি হবেই না কোনোদিনও। জীবনে থাকা অর্থ দূর হবে এবং বিশেষ করে দুর্ভোগের শিকার হতে পারেন। তাই কোনো জাতীয় নেশা জাতীয় দ্রব্য এই দিন স্বীকার করা উচিত না। এই দিন যতটা পারো মন্ত্র জপ করা উচিত। চতুর্থ, এই দিন কোনোদিনও আমিষ জাতীয় খাবার একদমই খাওয়া উচিত নয়। এই দিন চেষ্টা করবেন নিরামিষ আহার করা, ভগবান ও ঈশ্বরের বিশেষ বিশেষ নাম জপ করা এবং বিশেষ করে আপনারা পশু পাখিকে এই দিন খাবার খাওয়াতে পারেন। এতে আপনার জীবনে পূর্ণ অর্জনের সাথে সাথে তাদের আশীর্বাদে অর্থনৈতিক উন্নতি ঘটবে, অর্থ ইনকাম করার নতুন নতুন রাস্তা খুলবে। সাথে চাকরি ও ব্যবসা জীবনে আপনি চাকরি জীবনে পদোন্নতি ও ব্যবসা জীবনে বিশেষ বিশেষ সাকসেস অর্জন করতে পারবেন। এই দিন বাচ্চাদের পড়াশোনা মন না বসা, বাচ্চাদের চিড়চিড়া ভাব, রাগ এবং নানা রকমের ব্যাপার থেকে রক্ষা পাওয়ার জন্য বাচ্চাদেরও কিন্তু নানা রকম আমিষ জাতীয় খাবার থেকে রক্ষা করবেন। এই দিন ভুল করেও খাবেন না আরেকটা জিনিস, সেটি হলো চাল কুমড়ো। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে অমাবস্যার তিথিতে কোনোদিনও চাল কুমড়ো খাওয়া উচিত না, কারণ মা কালীর পূজাতে চাল কুমড়ো বলি হিসেবে অর্পণ করা হয়। তাই চাল কুমড়ো ভুল করেও এই দিন খাবেন না। চেষ্টা করবেন এই দিন রসুন পেঁয়াজ ছাড়া একদম নিরামিষ আহার করা। এবার জেনে নেব এই দিন ভুল করেও কি কি কার্য একদমই করা উচিত না, যা শাস্ত্রেতে উল্লেখিত। এই কার্যগুলো করলেও আপনার জীবনে কিন্তু দুর্ভোগ আসতে পারে। কার্যগুলো অতি ভালো হলেও কিন্তু কোনো কোনো এমন দিন আছে যেদিন নিষেধ। শাস্ত্রতে উল্লেখিত রয়েছে, অমাবস্যা তিথি ও গ্রহণ চলাকালীন ভুল করেও তুলসী গাছে হাত দেবেন না, তুলসী পত্র ছিঁড়বেন না, তুলসীকে জল অর্পণ করবেন না। অমাবস্যা লাগার আগে ও গ্রহণ লাগার আগে কিন্তু আপনারা তুলসীকে পূজা পাঠ দিয়ে দেবেন এবং গ্রহণ ও অমাবস্যা চলাকালীন আপনারা তুলসী গাছে একদমই হাত দেবেন না। দ্বিতীয়ত, ভুল করেও অমাবস্যা ও গ্রহণ চলাকালীন কাউকে অর্থ ধার দেবেন না, কারোর থেকে অর্থ ধার করে গৃহে নিয়ে আসবেন না। চেষ্টা করবেন আপনার যতটুকুনি আছে তার মধ্যেই কিন্তু এই বিশেষ দিনটিকে পার করার এবং ঈশ্বরের কাছে কামনা করার যে আপনার জীবন যেন সফলতা উন্নতি ভরে যায়। তৃতীয়ত, এই অমাবস্যা তিথিতে অবশ্যই অবশ্যই সন্ধ্যাবেলায় যখন গ্রহণটি বিশেষভাবে অমাবস্যার তিথি গ্রহণ লাগছে, সেই সময় কিন্তু আপনারা একটি কার্য করবেন কি, সদর দরজায় আপনারা প্রদীপ প্রজ্বলিত করবেন। আপনাদের সদর দরজা অর্থাৎ ঘরের মেন গেটের দুই পাশে, সম্ভব না হলে এক পাশে একটি সর্ষে তেলের প্রদীপ লবঙ্গ দিয়ে অবশ্যই মা কালীর নাম করে প্রজ্বলিত করবেন এবং অবশ্যই প্রদীপের নিচে আপনারা আসন স্বরূপ সরষা, হলুদ রঙের সরষা বা পান পাতা বা ফুল আদি দিয়ে তারপরেই কিন্তু গেটের সামনে এই প্রদীপটি প্রজ্বলিত করবে। এটি আপনার ঘরকে নেগেটিভিটির হাত থেকে রক্ষা করবে। অমাবস্যা ও গ্রহণ লাগার এই বিশেষ শনিবারের দিনটি অতি ভয়ঙ্কর। এই দিন টোটকা উপায় উপাচার করবে, দুষ্ট লোকেরা বা যে বিটি রয়েছে সেই নেগেটিভিটিটি আরও পাওয়ারফুল আরও বাড়বে। তাহলে এর ফলে আপনার ঘরকে রক্ষা করার দায়িত্ব আপনার। তাই এই দিন এই কার্যগুলি অবশ্যই অবশ্যই করা উচিত। গ্রহণ লাগার আগে আপনাদের সদর দরজায় সামান্য গঙ্গা জল ছিটিয়ে মা কালীর মহাকালীর নাম নিয়ে অবশ্যই আপনার ঘরকে রক্ষা করা, আপনার ঘরের সদস্যদের রক্ষা করার নাম করে মায়ের আরতি করে সদর দরজাতে এই প্রদীপটি রেখে দেবেন। গ্রহণ ছেড়ে গেলে প্রদীপটি নিয়ে জলবান জায়গায় প্রবাহ করে দেবেন এবং সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং চেষ্টা করবেন আগে থেকে তুলসী পত্র তুলে রাখা বা বাজার থেকে কিনে নিয়ে আসা। যেসব জিনিস হয়তো বা আমরা ফেলতে পারবো না, ঘরে রয়েই গিয়েছে, সেই সব জিনিসের উপর অবশ্যই তুলসী পত্র রেখে দেবেন।
বন্ধুরা, এই দিন বিশেষ করে আপনারা চেষ্টা করবেন যখন গ্রহণ লাগছে তখন সেই সময় কোনো জিনিস রান্না না করে খাওয়া, কোনো জিনিস না খাওয়া। এবং বিশেষ করে এটি ভারতবর্ষে দৃশ্যমান না হলেও এর অসুরটি লাগছে না, কিন্তু তবুও এর বিশেষ প্রভাব দেখা দিতে পারে টোটকা টোনা উপায়ে। তাই বিশেষভাবে এটি মানা অবশ্যই জরুরি। এই সময় কি কি কার্য ভুল করেও করবেন না সেটা জেনে নিন। চুল, দাড়ি, নখ একদমই ভুল করেও কাটবেন না। এই সময় কাপড় জামা কাচা বা আছাড় মেরে কাপড় জামা কাচাটি ঘরের মধ্যে একদমই উচিত না। এই সময় কোনো গাছকে উবড়ে ফেলা, গাছকে কাটা, গাছকে ছিঁড়ে ফেলা একদমই উচিত না। সাথে এই সময় কোনো পশু পাখিকে কোনোদিনও দূর দূর করে ঘর থেকে তাড়াবেন না। যদি আপনার ঘরে এসে থাকেন, ঈশ্বরের সমান, ঈশ্বরের রূপ ভেবে অবশ্যই তাদেরকে কিছু তার খাবার যোগ্য জিনিস অবশ্যই দিন। এবং বিশেষ করে এই দিন ঝগড়াঝাটি, অশান্তি করবেন না। গৃহ থেকে কোনোদিনও চুল খুলে এই সময় বাইরে বেরোবেন না, যেহেতু এই দিনটি অতি 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 ভয়ঙ্কর। যেহেতু শনিবার, অমাবস্যা ও গ্রহণ একসঙ্গে এই তিনটে জিনিস যোগ হয়ে এই দিনটি অতি পাওয়ারফুল। এই দিনে চেষ্টা করুন এই পাওয়ারফুল দিনটিকে নিজের জীবনে আলোকিত করার জন্য। অবশ্যই পূজা পাঠ না করবেন, গ্রহণের সময় একদমই পূজা পাঠ করতে নেই, কিন্তু ঈশ্বরের নাম জপ করতে পারেন। আশা করি আজকের ভিডিও তথ্যটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন। আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য অবশ্যই কমেন্টে জয় মা মহাকালী জয় অবশ্যই লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।